ইউটিউব চ্যানেলে কাজ করলেই যে আপনি ইউটিউবে সফল হবেন এমনটা কিন্তু নয়। ইউটিউবে কাজ করলেই যে প্রত্যেকে চ্যানেলটাকে মনিটাইজ করতে পারবে এমনটা কিন্তু নয়। কারণ আপনাকে ইউটিউবে কাজ করতে গেলে ইউটিউবের রুলস অ্যান্ড রেগুলেশনগুলো আপনাকে জানতে হবে, ইউটিউবের গাইডলাইন্স পলিসিগুলো আপনাকে জানতে হবে যে আপনি ইউটিউবে সঠিকভাবে কাজ করতে পারছেন কিনা, আপনার চ্যানেলটা মনিটাইজ হবে কিনা। এটা কিন্তু সবার প্রথমে জরুরি। আপনি যখন ভাববেন যে আমি এই টপিকে আমার চ্যানেলে আমি ভিডিও দেবো, এই কন্টেন্টগুলো আমি তৈরি করব, তাহলে আপনাকে আগের থেকেই জেনে নিতে হবে আসলে এই কন্টেন্টগুলো ইউটিউব মনিটাইজ দেয় কিনা, আমি যে কন্টেন্টগুলো তৈরি করব এখান থেকে আমি টাকা ইনকাম করতে পারবো কিনা। সবারই কিন্তু একটা উদ্দেশ্য থাকে যে আমি ইউটিউব চ্যানেল তৈরি করব এবং সেখান থেকে আমি টাকা ইনকাম করব। কারণ মানুষ কিন্তু আজকে বোকা নয়, সবাই কিন্তু ইউটিউব থেকে টাকা ইনকাম করবে বলে ইউটিউবে আসে। তো ওই জন্য তোমরা যদি তোমাদের চ্যানেলটাকে মনিটাইজ করতে যাও তাহলে ইউটিউবের এই গাইডলাইন্স গুলো তোমাকে জানতে হবে, ইউটিউবের এই পলিসিগুলো তোমাকে জানতে হবে, ইউটিউবের মনিটাইজেশন পলিসি কি রয়েছে, কিভাবে কাজ করলে তোমাদের চ্যানেলে তোমরা উন্নতি করতে পারবে, কিভাবে কাজ করলে তোমাদের চ্যানেলটা মনিটাইজ হবে। ঠিক আছে, সমস্তটা আমি বিস্তারিত এই ভিডিওতে তোমাদেরকে বলে দেবো। তার আগে চ্যানেলে যারা এখনো পর্যন্ত নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল করে রাখবে, তাহলে আমি যখনই ভিডিও ছাড়বো সবার আগে তোমার কাছে পৌঁছাবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। আর হ্যাঁ, তার আগে আরেকটা কথা, যারা তোমরা আমাদের সাথে দেখা করছে যাও, মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্ছ একটা নাম্বার রয়েছে, নাম্বারে হোয়াটসঅ্যাপ করে, যাদের চ্যানেলে প্রচুর সমস্যা রয়েছে তারাই কিন্তু হোয়াটসঅ্যাপ করবে। আর যাদের বাড়ি অনেকটাই দূরে আসা সম্ভব না, আমরা ভিডিও কলের মাধ্যমে কিন্তু কাজ করে দিয়ে থাকি, তবে এগুলোর জন্য কিন্তু চার্জ না হবে। তো চলো শুরু করি। দেখো, সবার প্রথমে তুমি যে ইউটিউব চ্যানেলে কাজ করবে, তখন কাজ করার পর যখন তোমার চ্যানেলটা ধরো মনিটাইজের ক্রাইটেরিয়া পূরণ হয়ে যাবে, 1000 সাবস্ক্রাইবার, 4000 ঘন্টা ওয়াচ টাইম, তারপরে তুমি তোমার চ্যানেলটাকে মনিটাইজ করবে। তো যখনই অ্যাপ্লাই করবে তখন তোমার দেখা যাচ্ছে তোমার এরকম প্রবলেম ফেস করতে হতে পারে যে তোমার চ্যানেলটা রিজেক্ট করে দিয়েছে মনিটাইজ থেকে। তো সেই সমস্যা পড়তে যাতে তোমাদের না হয়, তো তার জন্য এই রুলস অ্যান্ড রেগুলেশনগুলো তোমাকে জানতে হবে। দেখো, আমি এখানে ইউটিউব হেল্পে গিয়ে এখানে মনিটাইজেশন পলিসিগুলো বের করে নিয়েছি। ঠিক আছে, কি কি ইউটিউব চেক করে তোমার চ্যানেল মনিটাইজ করতে গেলে, তোমার চ্যানেলের কি কি ঠিক থাকতে হবে, সমস্তটা আমি ডিটেলসে বলে দেবো, তাহলে তোমরা নিজেরাই চেক করতে পারবে যে তোমাদের চ্যানেল মনিটাইজ হবে কি হবে না। দেখো, এখানে বলেছে হোয়াট উই চেক হোয়েন উই রিভিউ ইউর চ্যানেল। আমরা কি চেক করি যখন তোমার চ্যানেলটাকে আমরা রিভিউ করি, তখন আমরা কি চেক করি, এটা কিন্তু ইউটিউব বলছে। ঠিক আছে, তো দেখো এখানে বলেছে be your original creation. If you borrow content from someone else, you need to change it significantly to make it your own. তোমার যে কন্টেন্টটা তুমি করছো সেটা তোমার অরিজিনাল ক্রিয়েশন হতে হবে, তোমাকে নিজেকে ভিডিও তৈরি করতে হবে। যদিও তুমি অন্যের কন্টেন্ট তুমি নিয়ে থাকো, তো সেটার মধ্যে কোনো চেঞ্জেস করে তোমাকে তোমার যে ক্রিয়েটিভিটি অ্যাড করতে হবে। ঠিক আছে, ধরো অন্যের কিছু তুমি নিয়েছো, অন্যের ভিডিও ক্লিপ নিয়েছো, তাহলে তোমাকে সেখানে ভয়েস ওভার করতে হবে, বা অন্যের ভয়েস ওভার নিয়েছো সেখানে তোমাকে ভিডিওতে অ্যাক্টিং করতে হবে, তোমার ফেসটা দেখাতে হবে, এভাবে তোমার ক্রিয়েটিভিটিটাকে প্রকাশ করতে হবে। এডিটিং এর মাধ্যমে হোক, ভয়েসের মাধ্যমে হোক, ভিডিওর মাধ্যমে হোক, যেভাবে হোক প্রকাশ করতে হবে। তুমি যদি অন্য কারোর ভিডিও নিয়ে থাকো, মোটামুটি এক কথায় তোমার অরিজিনাল ক্রিয়েশন হতে হবে। ঠিক আছে, তারপরে এখানে বলছে নট বি ডুপ্লিকেটেড অর রিপিটেটিভ। ডুপ্লিকেটিভ এবং রিপিটেটিভ কন্টেন্ট যাতে না হয়। কারণ দেখো, ডুপ্লিকেটিভ এবং রিপিটেটিভ কন্টেন্ট কি, দেখা যাচ্ছে তুমি অন্যের ভিডিও তুমি নিজে ডাউনলোড করে আপলোড দিচ্ছ, এটা ডুপ্লিকেটেড হয়ে গেল। তারপরে রিপিটেটিভ কোনটা, সেটা হচ্ছে তোমার নিজের ভিডিও তুমি বারবার আপলোড দিচ্ছ, একাধিকবার একই ভিডিও, সেম ভিডিও তুমি বারবার আপলোড দিচ্ছ। তুমি এটাই ভাবছো যে আবার নতুন করে ভিডিও তৈরি করব, আরে একটা ভিডিও তৈরি করা আছে সেই ভিডিওটা আমার আপলোড দিয়ে দিই, আমার কাজ তো শুধু ভিডিও আপলোড দেওয়া, আমার চ্যানেলে ভিডিও আসা নিয়ে কথা, এটা ভাবলে কিন্তু হবে না। ঠিক আছে, একটা ভিডিও বারবার তোমার চ্যানেলে আপলোড দেওয়া যাবে না, তাহলে কিন্তু রিপিটেটিভ কন্টেন্ট চলে আসবে, বারবার রিপিট করা যাবে না, বুঝতে পারছো এক কথায়। তো সেটা করলে কিন্তু তোমার চ্যানেল মনিটাইজ হবে না। ইউর কন্টেন্ট শুড বি মেড ফর দ্য এনজয়মেন্ট অর এডুকেশন অফ ভিউয়ার্স রেদার দ্যান ফর দ্য সোল পারপাস অফ গেটিং ভিউজ। বলছে তুমি যে কন্টেন্টগুলো তৈরি করবে সেই কন্টেন্টগুলো যাতে এনজয়মেন্ট হয় এবং এডুকেশন অফ ভিউয়ার্সরা যাতে তোমার ভিডিও থেকে কিছু শিখতে পারে, সেই রকম ভিডিও তোমাকে তৈরি করতে হবে। ঠিক আছে, তারপরে বলছে আওয়ার রিভিউয়ার্স উইল চেক ইউর চ্যানেল। আমাদের রিভিউয়ার্সরা তোমার চ্যানেলটা চেক করবে এবং কন্টেন্ট এগেইনস্ট আওয়ার পলিসিস সিন্স দে ক্যান চেক এভরি ভিডিও। তারা কিন্তু প্রত্যেকটা ভিডিও চেক করবে না। আওয়ার রিভিউয়ার্স মে ফোকাস অন ইউর চ্যানেল। কি কি চেক করবে নিচে বিস্তারিত এখানে বলে দিয়েছি। ঠিক আছে, তো কি কি চেক করবে দেখো, ওনাদের যে রিভিউয়ার্সরা তারা কিন্তু তোমার প্রত্যেকটা ভিডিও দেখে দেখে চেক করবে না, কিছু কিছু মেন ভিডিও তোমার চেক করবে, কিছু কিছু পয়েন্ট চেক করবে। কি কি পয়েন্ট, সেই পয়েন্টগুলো এখানে কিন্তু বিস্তারিত বলে দিয়েছে। এবার সেই পয়েন্টগুলো আমি তোমাদেরকে এক একটা করে বলছি। সবার প্রথমে দেখো কি রয়েছে, সবার প্রথমে রয়েছে মেন থিম। মেন থিমটা চেক করবে। মেন থিম কি, তোমার চ্যানেলের নিশ কোনটা, তুমি কেমন ধরনের ভিডিও করছো, ঠিক আছে, নিশ কোনটা রয়েছে সেটা কিন্তু চেক করবে। তারপরে মোস্ট ভিউড ভিডিওস,
কোন ভিডিওতে বেশি ভিউজ হয়েছে সেই ভিডিওটা চেক করবে, ঠিক আছে? কোন ভিডিওটার থেকে বেশি ভিউজ এসছে সেই ভিডিওটা, যে একটা পপুলারে গেছে একদম, সেই ভিডিওটা চেক করবে। সেরকম 2-3খানা ভিডিও চেক করবে। এবার সেই ভিডিওটার যে ভিউজটা এসছে সেটা কোথা থেকে এসছে, সেটা অরিজিনাল নাকি না তুমি নিজেটা নিজে থেকে বাড়িয়েছো, কোনো মানে ছলছাতুরি করে তুমি ভিউজটা বাড়িয়েছো, সেগুলো কিন্তু চেক করবে। তারপরে যে ভিডিওটা সব থেকে বেশি ভিউজ এসছে সেটা তোমার নিজের কন্টেন্ট নাকি নাকি অন্য কোথাও থেকে নিয়ে আপলোড দিয়ে দিয়েছো, সেগুলো কিন্তু চেক করবে, ঠিক আছে? তারপরে নিউয়েস্ট ভিডিওস, দেখতে পাচ্ছ এখানে কি রয়েছে, এখানে রয়েছে নিউয়েস্ট ভিডিও। দেখো এখানে রয়েছে নিউয়েস্ট ভিডিওস, মানে রিসেন্টলি যে ভিডিওগুলো তুমি আপলোড দিচ্ছ, রিসেন্টলি 2-3খানা-4খানা ভিডিও যেগুলো আপলোড দিচ্ছ সেইগুলো চেক করবে। সেইগুলো কেমন ধরনের ভিডিও আপলোড করছো, যেগুলো আগে আপলোড করছো সেই ধরনের কিনা, নাকি চেঞ্জেস, নাকি মিক্স কন্টেন্ট রয়েছে তোমার। নিউয়েস্ট ভিডিওগুলো কেমন ধরনের আপলোড করছো, নাকি প্রথম দিকে যেগুলো ভাইরাল হয়েছে সেগুলো তোমার নিজের কন্টেন্ট আর এখন তুমি অন্যের কন্টেন্ট দিচ্ছ, সেগুলো কিন্তু চেক করবে। তারপরে বিগেস্ট প্রপোর্শন অফ ওয়াচ টাইম, কোন ভিডিওটার থেকে বেশি ওয়াচ টাইম এসছে সেটাও কিন্তু চেক করবে, ঠিক আছে? বিগেস্ট প্রপোর্শন অফ ওয়াচ টাইম, কোন ভিডিওটার থেকে বেশি ওয়াচ টাইম এসছে সেটা চেক করবে। দেখা যাচ্ছে যে যে ওয়াচ টাইমটা এসছে সেটা তুমি কোনো ফেক ওয়েবসাইট দিয়ে বাড়িয়েছো, সেটাও কিন্তু ধরা পড়ে যাবে। তারপরে তোমার নিজের ভিডিও নিজে বারবার ওর ফোনে নিজে বারবার চালিয়ে তুমি ওয়াচ টাইম বাড়িয়েছো, একই ভিডিও বারবার সারা দিন রাত ধরে মানে চালিয়েই গেছো, সেভাবে তুমি ওয়াচ টাইম বাড়িয়েছো, এটাও সেটা কিন্তু চেক করবে। তারপরে রয়েছে ভিডিও মেটাডাটা ইনক্লুডিং টাইটেলস, থাম্বনেলস এন্ড ডেসক্রিপশন। দেখতে পাচ্ছ ভিডিও মেটাডাটা ইনক্লুডিং টাইটেলস, তোমার যে ভিডিও রয়েছে সেই ভিডিওর টাইটেলটা তুমি কেমন দিচ্ছ, ভিডিওর সাথে টাইটেলের ম্যাচ আছে কিনা, নাকি পুরোটাই ক্লিক বেট করছো প্রত্যেকটা ভিডিওতে, সেটাও কিন্তু চেক করবে, ঠিক আছে? দেখা যাচ্ছে ভিডিও এক, টাইটেল দিয়েছো আরেক, এটা করলেও কিন্তু হবে না। তারপরে থাম্বনেলসে বাজে কিছু দিচ্ছ কিনা, বাজে কোনো ওয়ার্ড লিখছো কিনা, বাজে কোনো পিকচার অ্যাড করছো কিনা থাম্বনেলে, সেটা চেক করবে। থাম্বনেলের সাথে ভিডিওর কোনো মিল আছে কিনা সেটা কিন্তু চেক করবে। তো থাম্বনেল এক, ভিডিও একদম আরেক, সেটা করলে কিন্তু হবে না। দেখা যাচ্ছে একদম আলাদা, তোমার থাম্বনেল দিয়েছো কুকিং চ্যানেলের আর ভিডিও দিচ্ছ ব্লগ ভিডিও, থাম্বনেল দিচ্ছ কুকিং চ্যানেলের ভিডিও দিচ্ছ টেক ভিডিও, এগুলো করলে কিন্তু হবে না, ঠিক আছে? থাম্বনেলের সাথে ভিডিওর যাতে মিল থাকে, যেমন আমরা দেখো আমরা যে ভিডিও করছি আমাদের ভিডিওর সাথে কিন্তু আমাদের থাম্বনেলে কিন্তু মিল রয়েছে। তারপরে দেখো এন্ড ডেসক্রিপশনটাও কিন্তু চেক করবে। তোমরা অনেকেই ডেসক্রিপশনটা সঠিকভাবে লিখতে জানো না, তোমরা অনেকেই ডেসক্রিপশন এক গাদা ওয়ার্ড লিখে দাও এবং কমা 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 দিয়ে ইউজ করো, তো সেই কমা কমা কিন্তু ডেসক্রিপশনে দেওয়া যাবে না, সেটা কিন্তু ইউটিউব গাইডলাইন্সের বাইরে রয়েছে। তো তোমরাও যদি এরকম একাধিক ভিডিওতে এরকম করতে থাকো, যখন তখন কিন্তু স্ট্রাইক চলে আসবে। হয়তো একটা দুটো ভিডিওতে আসলো না, বা তোমার এখনো পর্যন্ত তোমার চ্যানেলে আসছে না, তুমি এরকম করে যাচ্ছ, কিন্তু কখন আসবে তুমি নিজেও টের পাবে না, বুঝতে পারছো? তো এইভাবে ডেসক্রিপশনটাও সঠিকভাবে তোমাকে লিখতে হবে, ভিডিওর সাথে মিল রেখে তোমাকে ডেসক্রিপশনটাও লিখতে হবে। তারপরে দেখো এখানে রয়েছে চ্যানেল অ্যাবাউট সেকশন, চ্যানেলের যে অ্যাবাউট সেকশন হয় মানে চ্যানেলের যে ডেসক্রিপশন হয় সেই ডেসক্রিপশনটা লিখতে হবে। তুমি কোথা থেকে বিলং করছো, তোমার নাম কি, তোমার চ্যানেলে কেমন ধরনের ভিডিও আপলোড হবে, এই সমস্ত ধরনের ভিডিও, সমস্ত ধরনের মানে লিখতে হবে, মিলিয়ে মিশিয়ে তোমাকে বুঝে লিখতে হবে, গুছিয়ে লিখতে হবে, ঠিক আছে? তো দেখবে এরকম বহু চ্যানেল রয়েছে যারা লিখেছে, তুমি যদি না জানো যে কিভাবে লিখতে হয়, বহু চ্যানেল যারা বড় বড় চ্যানেল রয়েছে ওদের ডেসক্রিপশন বক্সটা চেক করবে চ্যানেলে, তারা কেমন ভাবে লিখেছে সেম ভাবে তুমিও লিখে দেবে, ঠিক আছে? আমি এই ধরনের ভিডিও তৈরি করছি, আমি তোমাদের জন্য এই ধরনের ভিডিও নিয়ে আসবো, প্রত্যেক দিন নিত্য নতুন ভিডিও নিয়ে আসবো। আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই তোমরা আমাকে সাপোর্ট করো, এরকম ভাবে তোমাকে লিখে দিতে হবে, ঠিক আছে? তো এই চ্যানেলে অ্যাবাউট সেকশনটা কিন্তু মেন, এটা কিন্তু আগে ছিল না, এখন রিসেন্টলি কিন্তু এটা অ্যাড করে দিয়েছে যে অ্যাবাউট সেকশনটা তোমাকে লিখতে হবে। কারণ কি, তোমার যে চ্যানেলটা তুমি তৈরি করছো, তো সেই চ্যানেলটা কিসের চ্যানেল তৈরি করছো সেটা কিন্তু ইউটিউবের জানার খুব প্রয়োজন। তোমার চ্যানেল থেকে তুমি কি ধরনের ভিডিও আপলোড দেবে, ঠিক আছে, সেটা কিন্তু ইউটিউবের জানার খুব প্রয়োজন। কারণ যখন তুমি সেই চ্যানেল থেকে এই ধরনের ভিডিওগুলো আপলোড দেবে এবং ডেসক্রিপশন আগে থেকে লিখে রাখবে, তখন কিন্তু ইউটিউব বুঝে যাবে যে এর ভিডিও আদৌ কোন কোন দর্শকের কাছে পাঠানো উচিত, কোন কোন দর্শকরা এর ভিডিওগুলো দেখতে পারে, তখন কিন্তু তোমার সেই চ্যানেলটাকে সেভাবে র্যাঙ্ক করাবে, বোঝা গেছে? তো এইগুলো তোমাকে চেক করতে হবে। এইগুলো যদি তুমি চেক না করো তাহলে কিন্তু তোমার চ্যানেলে মনিটাইজে কিন্তু প্রবলেম হতে পারে। যখন তখন দেখা যাচ্ছে তুমি এমন এমন কন্টেন্ট তুমি তৈরি করছো যেগুলো আদৌ ইউটিউব মনিটাইজ দেবে না, তাহলে এত কঠোর পরিশ্রম করার মানেটা কি? তুমি পরিশ্রম করে যাবে কিন্তু তার মূল্য তুমি পাবে না। তাহলে এরকম করলে কিন্তু তোমাদের অনেকেরই খারাপ লাগবে আর ইচ্ছে হবে না ইউটিউব চ্যানেল তৈরি করি। তাই একদম ফার্স্টের থেকে সতর্ক হয়ে যাও, কিভাবে কাজ করতে হবে একদম সাবধান হয়ে যাও, এবং এই যে পলিসিগুলো রয়েছে, যে রুলস গুলো রয়েছে, এই রুলস গুলো তোমরা চেক করে নাও, তাহলে কিন্তু অবশ্যই তোমাদের চ্যানেলটা মনিটাইজ হবে, এভাবে যদি কাজ করে যাও। তো ভিডিওটা আশা করছি তোমাদের অনেকটা কাজে লেগেছে, কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। আজ তাহলে পর্যন্ত নেক্সট ভিডিওতে।